সুপ্রিয় ছাত্রছাত্রী, এই সকালে বৃষ্টি স্নাত অবস্থায় আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি বিশেষ ভিডিও তৈরি করতে বসেছি। আসলে আজকে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো চতুর্থ সেমিস্টার ইতিহাস বিষয় মাইনর নিয়ে যারা পড়াশুনো করছে তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমরা ইতিমধ্যে ষষ্ঠ সেমিস্টারের মেজর অ্যান্ড মাইনরের একাধিক বিষয়ের আমাদের এক্সপার্ট দ্বারা যে সাজেশন প্রকাশ করেছি, আজকে আমরা প্রকাশ করব ফোর্থ সেমিস্টার হিস্টোরি মাইনর সাজেশন 2026। প্রথমে আমরা ভিডিওটি যেটা করে দেবো তোমাদের জন্য, আমরা প্রতিটি ইউনিট ধরে 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন তোমাদের কি আসবে একক 3-এ, 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তোমাদের প্রত্যেকটা ইউনিট ধরে যেহেতু আমি প্রশ্নগুলো বলে দেবো সাজেশন, সেটা তোমরা লিখে নাও খাতায়। প্রথমে ইউনিট 1-এ তোমাদের পড়তে হয় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি। এখানে 2026 সালের জন্য যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খাতা লিখে নাও। 1, পানিপথের তৃতীয় যুদ্ধের অর্থাৎ 1761 কারণ ও ফলাফল আলোচনা করো। পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন, 3 স্টার্স। 2 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি মহলওয়ারি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। আবার বলছি, চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3, ব্রিটিশ আমলে ভারতীয় কৃষি ব্যবস্থার বাণিজ্যিকরণ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট 2026। এবার আমরা ইউনিট 2 তোমাদের পড়তে হয় সমাজ ধর্মীয় সংস্কার মুভমেন্ট পড়তে হয় তোমাদের। এখানে 2026 সালের জন্য যেটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা মূল্যায়ন করো। ইউনিট 2 থেকে দুটো প্রশ্ন আমরা দিলাম, এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের 2026 সালের জন্য অতি গুরুত্বপূর্ণ। ইউনিট 3 তোমাদের পড়তে হয় জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা ও প্রসার। এখান থেকে এই অধ্যায় থেকে, অর্থাৎ এই ইউনিট থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2026 সালের জন্য সেটি হলো 1885 সালে ভারতীয় কৃষি, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের উত্থানের কারণ এবং আদি ও নরমপন্থী পর্বের ভূমিকা আলোচনা করো। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থানের কারণ এবং আদি নরমপন্থী পর্বের ভূমিকা আলোচনা করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের কারণ ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর উত্থান এবং অসহযোগ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব ভালো করে করবে। প্রশ্নটা হলো যে আইন অমান্য আন্দোলনের কারণ ও প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 4, এখান থেকে আমরা মূলত একটি প্রশ্নই দেব আমরা, ভারতীয় সংবিধান গঠনে গণপরিষদের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ। সেই সাথে তোমরা যেটি দেখে যাবে সেটি হলো এই 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এটি কি কেবল একটি সিপাহী বিদ্রোহ ছিল নাকি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আলোচনা করো। নেক্সট, 18 শতকে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের পর আঞ্চলিক শক্তিগুলির উত্থান কিভাবে
ঘটেছিল। 1947 সালের ভারত ব্যবচ্ছেদ বা দেশভাগের প্রেক্ষাপট ও কারণসমূহ আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর উত্থান এবং তার অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নগুলো যদিও আমরা আগে দিয়ে দিয়েছি, তবু একটু রিভাইজ করে দিলাম। বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। উপনিবেশ বিরোধী আন্দোলনে ও কৃষক আন্দোলনে বামপন্থী রাজনীতির ভূমিকা আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ বা নীল বিদ্রোহের মূল কারণ ও তাৎপর্য কী ছিল? উডির ডিসপাস কি? ভারতে আধুনিক শিক্ষা বিস্তারে এর অবদান লেখো। বঙ্গভঙ্গ আন্দোলন 1905 এর স্বদেশী ও বয়কট আন্দোলনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা করো 2026 সালের জন্য, তাহলে তোমাদের 100% কমন আসবে, আমাদের দৃঢ় বিশ্বাস। আর তোমাদের এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাবে যে এই চ্যানেলটি তোমাদেরকে কেমন লাগছে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের অভিমতকে সামনে রেখে আমরা ভিডিও তৈরি করতে পারবো বলে আশা করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে, উপকারে লাগবে। কয়েকদিন পরেই তোমাদের আসন্ন পরীক্ষা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কারণ তোমার একটি শেয়ার আমাদের আরেকটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের উৎসাহ সঞ্চার করে। তো আজ আমরা এখানে রাখলাম। আগামী সকালে বা কোনো একটি সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকো। আর যদি বিশেষ কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবে। আমরা পরবর্তী ভিডিও তৈরি করব ইতিহাস মাইনর 4th সেমিস্টার 5 মার্কস কোশ্চেন, অর্থাৎ 5 মার্কের যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটি আমরা পরবর্তী ভিডিওতে তৈরি করছি। লক্ষ্য রাখো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল।